ডারউইন টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস ইসলাম, এই যে টেস্টের দ্বিতীয় দিনও চালকের আসনে কিন্তু বাংলাদেশ রয়েছে, তো অস্ট্রেলিয়ার মাঠে শান্তদের এমন দাপুটে পারফরমেন্স নিয়ে কি বলবেন আপনি? দেখুন, টেস্টের যেই প্রথম দিন কিন্তু দুর্দান্ত ছিল। বাংলাদেশে আসলে টেস্ট ইতিহাসে এরকম প্রথম দিন আসলে খুব বেশি আসেনি। একদম যে প্রথম টেস্ট ভারতের বিপক্ষে বাংলাদেশের, সেই টেস্টের পরে এই টেস্টের প্রথম দিনই বোধহয় মানে খুব স্মরণীয়। এতটা দাপুটে পারফরমেন্স, তাও অস্ট্রেলিয়ার মতো অপোনেন্টের এগেনস্টে সেখান থেকে। এবং সেই দিন কিন্তু শেষ হয়েছিল ১ উইকেট হারিয়ে ৯৬ রানে। সেখান থেকে বাংলাদেশ আজ শুরু করেছে এবং প্রথম সেশনটা যেমনটি হওয়া উচিত ছিল ঠিক তেমনটি হয়েছে। খুব পারফেক্ট একটা স্টার্ট ছিল বাংলাদেশের। এবং তানজিদ এবং মুমিনুল যেভাবে শুরু করেছেন, যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, বাংলাদেশের ১৫০ রানের যে লিড নিয়েছে সেই ভিত কিন্তু গড়ে দিয়েছে আজ তানজিদ মুমিনুলের জুটি। প্রথম সেশনটা খুবই কঠিন ছিল, কারণ এই সময় যেই সিম মুভমেন্ট থাকে, যেই সুইং থাকে পেসারদের, সেই সময়টা টিকে থাকে। এবং সেই সময় টিকে যে ১০২ রানের জুটি গড়েছে তানজিদ এবং মুমিনুল, সেটিই কিন্তু বাংলাদেশের আজকের যে ১৫০ রানের লিড সেই ভিত গড়ে দিয়েছে। এবং ১০২ রানের জুটি গড়েছেন তানজিদ এবং মুমিনুল। এই ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার মাঠে জুটি ছিল, সর্বোচ্চ জুটি ছিল বাংলাদেশের দ্বিতীয় উইকেটে, যেটি গড়েছিলেন হান্নান সরকার এবং হাবিবুল বাশার ১০৮ রানের জুটি। সেই জুটি কিন্তু ভেঙে যেতে পারতো অল্পের জন্য, সেই জুটি ভাঙেনি। এই জুটিটাই বড় অবদান আজকের এই পারফরমেন্সে। যেমনটি আপনি বলছিলেন যে ১০২ রানের জুটি গড়েছে তানজিদ এবং মুমিনুল, সেক্ষেত্রে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই অনবদ্য সেঞ্চুরি করলেন টাইগার ওপেনার তানজিদ তামিম। তো মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই যে সেঞ্চুরি, কি তানজিদ সম্পর্কে বড় বার্তা দিচ্ছে? অবশ্যই তানজিদের মাত্র দ্বিতীয় টেস্ট এটি। দ্বিতীয় টেস্টে এসেই উনি সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন, ৩ অঙ্কের যে ম্যাজিক ফিগার সেটির দেখা পেলেন। এবং সেটি কোথায়? অস্ট্রেলিয়ার মাঠে। অস্ট্রেলিয়ার মাঠে কোনো বাংলাদেশির প্রথম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কেমন ব্যাটিং করবে, বাংলাদেশ আদৌ দাঁড়াতে পারবে কিনা, বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পার হবে কিনা, এরকম ভাবনা ছিল। কারণ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার যেই বি টিম, তাদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছে। সেখানে বাংলাদেশের একজন ওপেনার, ২৫ বছর বয়সী তরুণ একজন ব্যাটার সেঞ্চুরি করবে, তা আসলে মানে কল্পনাতীত ছিল। এবং তানজিদের সেঞ্চুরিটি দেখুন, ৩০৮ মিনিট সে ক্রিজে ছিল, তা প্রমাণ করে তার টেস্ট টেম্পারামেন্ট কতটা ভালো। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ শেষ পর্যন্ত কত লিড নিতে পারবে বলে মনে করছেন আপনি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড অন্তত ২০০ রান তো হওয়াই উচিত, কারণ ১৫০ রানের লিড এরই মধ্যে হয়ে গিয়েছে। ২০০ রানের লিড নিতে হলে বাংলাদেশকে ৪০০ করতে হবে। তবে মিরাজ এবং হাসান মাহমুদ যেমনটা ব্যাট করছে, লিড আরও বড়ও হতে পারে এবং অনায়াসে এই ৩০০-৪০০ লিডও হতে পারত, যদি মিডলে শান্ত, মুশফিক কিংবা লিটন বড় ইনিংস আরও বড় করতে পারতেন। শান্ত পারেনি দুর্ভাগ্যজনকভাবে, এবং মুশফিক, লিটন আউট হয়ে গিয়েছেন। তারা আরও যদি সতর্কতার সাথে খেলতেন তা হয়তো হতো না। ডারউইন টেস্ট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস ইসলাম।